আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও টপিক হলো পেনিওর কি, এর সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা। পেনিওরটা আসলে কি? এটা হলো একটি আন্তর্জাতিক ওপেন ব্যাংক। পেনিওর একটি অনলাইন ব্যাংকিং মাধ্যম। এই ব্যাংকে সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে টাকা লেনদেন করার সহজ এবং একটি ট্রাস্টেবল মাধ্যম হলো পেনিওর ব্যাংক অ্যাকাউন্ট। যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তাদের এই উপার্জিত অর্থ বাংলাদেশের লোকাল ব্যাংকগুলোতে সরাসরি গ্রহণ করার সুযোগ নেই। তাই ব্যবসায়ী কিংবা ফ্রিল্যান্সারদের অর্থ আদান প্রদানের জন্য একটি সহজ এবং বিশ্বস্ত মাধ্যম হলো এই অ্যাকাউন্ট তৈরি করে টাকা নিয়ে আসা। যে কোনো দেশ থেকে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে লেনদেন করা যায় সহজে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে আহামরি কিছুর প্রয়োজন হবে না। জাস্ট একটি ইমেইল, ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস এবং ব্যাংক অ্যাকাউন্ট। এছাড়াও ভেরিফিকেশন করার জন্য আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখন একটি অ্যাকাউন্ট তৈরি করব, কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার আগে আমাদেরকে প্রস্তুত রাখতে হবে একটি ফোন নাম্বার, যেটা আমরা ব্যবহার করব অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে। আর ওই ফোনটা কাছে রাখতে হবে, তার কারণ হলো সেখানে একটা কোড যাবে ভেরিফিকেশন করার জন্য। তো 30 সেকেন্ডের মধ্যে এই কোডটা আপনাকে ব্যবহার করতে হবে। এবং দ্বিতীয় নাম্বার হলো আপনার ইমেল এবং আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স যেটা আপনি ব্যবহার করবেন সেটা কাছে রাখতে হবে। আর আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে চেকবুক, ওই চেকবুকটা পাশে রাখবেন, কারণ ওইখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে হবে এবং শর্ট কোড একটা আছে ওইখানে অ্যাড করতে হয়। মোটামুটি এগুলি হলো আমাদের প্রস্তুতি। তারপরে আমরা চলে যাব গুগলে। এখানে গিয়ে সার্চ করব www.payoneer.com অথবা রেজিস্টারও আপনি লিখতে পারবেন। তো প্রথমে যে লিঙ্কটি, ওইটাতে ক্লিক করে আমি একটি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। স্টার্টে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অথবা এখানে এসে গেট স্টার্টে ক্লিক করতে পারেন। এখানে 5টি অপশন আছে। একটা হলো ফ্রিল্যান্সার, অনলাইন সেলার, অ্যাফিলিয়েট মার্কেটার, ভ্যাকেশন রেন্টাল হোস্ট এবং ইন্ডিভিজুয়াল। যেহেতু একজন ফ্রিল্যান্সার, তাই আমি প্রথম যে অপশন এটাতে ক্লিক করলাম। গেট পেইড ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্সার মার্কেটস, এখানে ক্লিক করব। এখন একটা রেজিস্ট্রেশন ফর্ম আসছে, এটা ফিল আপ করতে হবে। এখানে 4টি অপশন আছে: গেট স্টার্টেড, কন্ট্যাক্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস এবং অলমোস্ট ডান। এগুলো একটি একটি করে ফিল আপ করতে হবে। সিলেক্ট ইয়োর টাইপ অফ বিজনেস, আপনার বিজনেসটা কি, কোনো কোম্পানি নাকি ইন্ডিভিজুয়াল। আমার কোনো কোম্পানি নেই, তাই আমি ইন্ডিভিজুয়ালে ক্লিক করব। এবং প্রথমে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিএন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং একটা ক্যাপচা থাকবে, ওইগুলো এখানে টাইপিং করতে হবে। তো আসেন আমরা একে একে সাইন আপ ফর্মটা ফিল আপ করি। আমার নামে অলরেডি একটা পেনিওর অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, তাই আমি অন্য একজনের অ্যাকাউন্ট তৈরি করব। তো আমি ওনার নাম দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম হলো হারুনুর, লাস্ট নেম হলো রাশিদ এবং ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। রিএন্টার ইমেল অ্যাড্রেসের মানে হলো সেম ইমেল অ্যাড্রেসটা আবার এখানে দিয়ে দিতে হবে। এবং ডেট অফ বার্থ, এখানে একটা ক্যালেন্ডারের মতো দেখতে পাচ্ছেন আইকন আছে, ওইখানে ক্লিক করে আপনি প্রথমে ডান পাশে এবং বাম পাশে আইকনগুলো দেখছেন, এখানে ক্লিক করে আপনি মাস এবং ইয়ারগুলোকে চেঞ্জ করতে পারবেন। আমি আমার প্রয়োজন অনুসারে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন M4H3P, এগুলো হচ্ছে ক্যাপচা। ওই জায়গাতে এখানে যে বক্স আছে ওইখানে এগুলো টাইপিং করতে হবে। দেওয়ার পরে আপনি যদি এখানে রং করেন তাহলে কিন্তু এই যে নেক্সট অপশন, এইটা ভিজিবল হবে না। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নেক্সটে ক্লিক করার আগে আবারও আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন এগুলো একবার চেক করে নেবেন। আমার সব ইনফরমেশন সঠিকভাবে দেওয়া হয়েছে, তাই আমি নেক্সটে ক্লিক করলাম। এখন দেখেন কন্ট্যাক্ট ডিটেলস চলে আসছে, এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। প্রথমে হলো কান্ট্রি, আমার কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম, এখানে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। এছাড়াও আরও অন্যান্য কান্ট্রিজগুলো এখানে লিস্ট আকারে দেয়া আছে, আপনি আপনার প্রয়োজন অনুসারে সেটা সিলেক্ট করে দেবেন। নাম্বার অপশনে দিতে হবে স্ট্রিট অ্যান্ড নাম্বার, তো আমি আমার এটা দিয়ে দিচ্ছি। এরপরে আছে মোর ডিটেলস, এটা অপশনাল, চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। সিটি অ্যান্ড টাউন, এখানে আপনার সিটি অথবা আপনার টাউনের নাম সিলেক্ট করে দেবেন। এরপরে হলো পোস্টাল কোড অথবা জিপ কোড, এখানে আপনি দেবেন।
এরপরে আছে মোবাইল নাম্বার। আমি আপনাকে বলেছিলাম একটা মোবাইল নাম্বারের প্রয়োজন হবে ভেরিফিকেশন করার জন্য। আপনি যে মোবাইল নাম্বারটা দিতে চান এখানে এটা টাইপিং করবেন। নিচে দেখেন রেড কালারে লেখা আছে সেন্ড কোড। এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে। এখানে ভেরিফিকেশন কোড লেখা আছে, আপনার ফোনের যে কোড আছে এখানে বসিয়ে দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এই কোডটা যদি ভুল হয় তাহলে কিন্তু নেক্সট অপশনটা ভিজিবল হবে না। আমি আবারও বলে দিচ্ছি, আপনি সঠিক কোডটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু নেক্সটে যাওয়ার অপশন আপনার কাছে আসবে না। আমার মোবাইলে সেই কোডটা এসে গেছে, আমি এখানে বসিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করব। এখন আমরা আছি 3 নাম্বার অপশনে, এটা হলো সিকিউরিটি ডিটেলস। ইউজার নেম হিসেবে অলরেডি যে ইমেলটা ওইটা নিয়ে নিচ্ছে। তারপরে আছে ইন্টার পাসওয়ার্ড। আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন, যেটা দিয়ে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এবং দ্বিতীয় অপশনে আছে রিইন্টার পাসওয়ার্ড। সেম পাসওয়ার্ড এখানে আবারও দিতে হবে। সিকিউরিটি কোয়েশ্চেন, এখানে আপনাকে একটা কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে এবং সিকিউরিটি আনসারে সেই কোয়েশ্চেনের আনসারটা দিতে হবে। কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং পরবর্তীতে আছে বিজনেস ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ডের জায়গায় দেখেন এখানে লাল অপশন দেখাচ্ছে, এর কারণ হলো আমি এখানে কপি পেস্ট করে ব্যবহার করেছিলাম, তার জন্য। আমি যদি কপি পেস্ট না করে সরাসরি টাইপিং করে দিই তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে যদি এরকমটা হয় তাহলে আপনারা এটা নিয়ে ভয় পাবেন না। আইডি ডিটেলসের জায়গায় আপনাকে একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যে কান্ট্রিতে আছেন, এবং আইডি টাইপসে এখানে আপনি সিলেক্ট করে দেবেন কোনটা ব্যবহার করবেন, ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স নাকি পাসপোর্ট, এটা সিলেক্ট করে দিয়ে তারপরে এখানে আইডি নাম্বারটা টাইপিং করতে হবে। তো আমি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করব, তার জন্য এটাই সিলেক্ট করলাম এবং এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনার এই আইডি কতদিন পর্যন্ত মেয়াদ আছে সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ড্রাইভিং লাইসেন্স দিয়েছি তার জন্য আমি এখানে একটা ডেট সিলেক্ট করে দিচ্ছি যে কত তারিখে আমার এই ডেটটা ওভার হয়ে যাবে। এবং সব শেষে আবারও ক্যাপচা টাইপ করতে হবে। তো আমি নিচে এটা আসলে দেয়াই থাকে, দেখে দেখে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। এখন আমি নেক্সটে ক্লিক করব, তারপরে আমাদের লাস্ট পার্ট আসবে, এটা হচ্ছে অলমোস্ট ডান। এই পার্টে আমাদের ব্যাংক ডিটেলস এড করতে হবে। ব্যাংক টাইপ পার্সোনাল নাকি বিজনেস অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব এবং ব্যাংক কান্ট্রি কোন দেশে আছে, ইউনাইটেড কিংডমে আছে এটা দিলাম। কারেন্সি হচ্ছে আমার জিবিপি অর্থাৎ ব্রিটিশ পাউন্ড এবং ব্যাংকের নাম এখানে আমি টাইপ করব স্যান্টেন্ডার ব্যাংক। ব্যাংক হোল্ডার নেমে ওনার নাম দেব যার ব্যাংক অ্যাকাউন্ট এড করব এবং অ্যাকাউন্ট নাম্বারে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন। লাস্টে আছে শর্ট কোড, এখানে আপনার সেই শর্ট কোডটা এড করে দেবেন। দেওয়ার পরে নিচে 3টা অপশন আছে, এখানে জাস্ট আই এগ্রি এগুলো দিয়ে টিক মার্ক করে দেবেন। তারপরে সাবমিট। আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, এখানে কনগ্রাচুলেশনস বলছে এবং এখানে 3টা অপশন আছে। প্রথম অপশনে লেখা আছে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। দ্বিতীয় নাম্বারে হলো আমরা যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছি এটা তারা রিভিউ করবে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেবে। 3 নম্বরে এইটা লেখা আছে। এখন আমরা আমাদের ইমেলটা চেক করব যেটা ব্যবহার করেছিলাম। এখানে একটা ইমেল আসবে, দেখেন একটা ইমেল এসেছে প্লিজ ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস, এবং আরেকটি ইমেল আসছে ইয়োর অ্যাপ্লিকেশন টু পেনিওর ইজ আন্ডার রিভিউ, অর্থাৎ এটা আন্ডার রিভিউ আছে, পরবর্তীতে তারা দেখে এটা অ্যাপ্রুভ করবে। এবং ইমেল ভেরিফিকেশন করার জন্য আমরা এখানে ক্লিক করে ভেরিফাই করে নেব। দেখুন জাস্ট একটা ক্লিক করলেই এভাবে লেখা দেখাবে ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইয়োর ইমেল। আমি যে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এটা অলরেডি 2 থেকে 3 ঘন্টার ভেতরেই তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। যদিও বলে 2 থেকে 3 দিন সময় লাগবে, বাট এতটা লাগে না, 2-3 ঘন্টার ভেতরেই তারা অ্যাপ্রুভ করে দেয়। সো আমার ইমেলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইয়োর অ্যাপ্লিকেশন টু পেনিওর ইজ অ্যাপ্রুভড, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে পেনিওরে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা দেখব অ্যাকাউন্ট তৈরি করার পরে বিভিন্ন মার্কেট প্লেস, বিশেষ করে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এগুলো থেকে পেনিওর অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আমরা আমাদের টাকা উইথড্র করব। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন।